ফিরুল মারওয়া মিন আখিহি, ভাইকে গিয়ে বলবে ভাই রে মহা বিপদে পড়েছি ভাই, আমার জন্য নেকির ব্যবস্থা করো, কিছু আমাকে সহযোগিতা করো। চতুর্দিক থেকে ভাই দৌড় দিয়ে পালিয়ে যাবে, বা মায়ের কাছে যাবে, মা দৌড় দিয়ে পালাবে, বেটা বেটির কথা ভাববে না, নিজে নাফসি 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 হায় হায় করতে থাকবে, বিক্কলি করতে থাকবে আর পালাবে। মানুষ তখন নিজের আব্বার কাছে যাবে, আব্বা জান মহা বিপদে পড়েছি, আব্বা আব্বা জান আমি বড় বিপদে পড়েছি, দয়া করে আমাকে নেকি দিয়ে রক্ষা করেন। আল্লাহ পাক বলছেন, ও বান্দা বান্দিরা, তোমার বাপ তোমার কাজে আসবে না, বন্ধু কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না, স্বামী কাজে আসবে না, ওয়াবানিহি বেটা বেটিরা কেউ কাম দিবে না, ওয়াসাহিবাতিহি ওয়াবানিহি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াওমাইযিন শান ইগনি, সবাই সেদিন নাফসি নাফসি করবে, হায় হায় করবে, বিক্কলি করতে থাকবে, সীমাহীন কষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, নবী গো ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, এক অপরের গুপ্তাঙ্গের দিকে মানুষ দৃষ্টিপাত করবে। ভাই আমার 200 টাকা দিয়েছেন, আরো একজন 500 টাকা 100 টাকা করে দিয়েছেন, তবে এই কবরস্থানের জালসায় 5000 10,000 করে টাকা দেওয়া দরকার আছে। 5000 10,000 20,000 করে টাকা না দিলে ফলনটা হবে না। ভাইরা বন্ধুরা সবাইকে বলছি, আশেপাশের গ্রামের মানুষ আছেন আর গ্রামের মানুষ আছেন, সবাইকে আল্লাহর পথে এগিয়ে আসতে হবে। এই সহযোগিতা করব মনে করে উপযুক্ত দান দিয়ে এগিয়ে আসতে হবে। ভাইরা বন্ধুরা আমার, মা ও খালারা, আল্লাহর নবী যখন বললেন মেয়ে ছেলে পুরুষ মানুষ সবাই নাংটা হয়ে উলঙ্গ হয়ে উঠবে, আল্লাহ পাকের নবীর বিবি আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহর নবী গো তবে তো ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, এক অপরের দিকে দৃষ্টিপাত করবে, মানুষ এক অপরের দিকে দেখবে। আমি লজ্জায় মরি, অবস্থা কি হবে গো নবী? নবীজি বলছেন, আয়েশা রে এমন অবস্থা হবে কেউ কারো দিকে দেখার সুযোগ পাবে না, কেউ কারো দিকে দেখবে না, সবাই নাফসি নাফসি করতে থাকবে। একজন দেখি ফেরে 200 টাকা মানে আমলে আল্লাহ করে রাখো পাকা, আর একে ভাই জান 100 টাকা দিল, ইহ পরকাল তাদের করে রাখো ভালো, জালো জালো অন্তরে তো ইমানের আলো। আমিন আল্লাহুম্মা আমিন আমিন। তাড়াতাড়ি দানগুলো দেন আর বক্তব্য শুনেন, উপযুক্ত দান দেন। জালসা কমিটি যারা আছেন তারাও দেন, আর যারা গ্রামের মানুষ তারাও দেন, আশেপাশের গ্রামের মানুষ আছেন তারাও আল্লাহর পথে খরচ করেন। আজকে আপনি দিয়ে রাখলে সেই দিন বিপদের দিন পেয়ে যাবেন। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম তাজিদুহু ইনদাল্লাহ, जो कुछ दोगे वही पाओगे হাশর के मैदान में। আজকে আপনি দিয়ে রাখলে কালকে পেয়ে যাবেন, হাসতে খেলতে আপনি জান্নাতে যেতে পারবেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত অবতীর্ণ করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ও দুনিয়ার মানুষেরা তোমরা নেকিতে এগিয়ে যেতে পারবে না, বেশি নেকির অধিকারী হতে পারবে না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের মন লাগা ধন আল্লাহর পথে খরচ করবে, আল্লাহর রাস্তায় দান করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নেকিতে এগিয়ে যেতে পারবে না। এই আয়াত যখন অবতীর্ণ হলো, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই কথা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত
তোমরা নেকির অধিকারী হতে পারবে না যতক্ষণ না তোমাদের মন লাগা ধন আল্লাহর রাস্তায় খরচ করবে। এ কথা শুনে তিনি বললেন, হে আল্লাহর হাবিব, ওগো নবী, আমার এই বাইরোহা বাগান আছে, এই বাগানটা আমি দান করে দিলাম। আল্লাহর নবীর কাছে এসে বাইরোহা বাগান, মদিনার মসজিদের সামনে সুন্দর একটা বাগান, যেই বাগানে নবীজি মাঝে মাঝে যেতেন, মিষ্টি পানি পান করতেন, খেজুরের রসগুলো পান করতেন। সুবহানাল্লাহ, সেই বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিলেন। ভাইরা, দানকারীকে আল্লাহ কত ভালোবাসেন। কোরআনের কথা নুন ওয়াল কালামে ঘটনা আছে, আমি ঘটনা শোনাতে চাই না, সংক্ষিপ্ত ভাবে একটু ইঙ্গিত ইশারা করে আগে বাড়তে চাই। দানকারীকে আল্লাহ কত ভালোবাসে। একজন দানকারী নেককার মানুষ ছিল, যার বাগানে পানির অভাব হতো না, যার জমিতে পানির অভাব হতো না, অসিজনে পানি পাওয়া যেত, ফল তার যেমন কার তেমনি হতো, তার জীবনে উন্নতি হয়েছিল। সে কি করত? বাগানের ফল পেড়ে 3 ভাগ করত। 1 ভাগ সে নিজের ছেলে মেয়েকে নিয়ে খেত, 1 ভাগ বাগানের পরিচর্যার জন্য রাখত, চাষবাস করার জন্য রাখত, নিড়ান ফুটান করার জন্য রাখত, স্প্রে করার জন্য রাখত, আর একটা ভাগ করত, এই ভাগটা দান করে দিত। সুবহানাল্লাহ, এই নেক লোকটা, দানকারী লোকটা যখন মালিক হলো, ছেলেরা তারা মনটা খারাপ করে দিল। তারা করলো কি, আমরা এই 3 ভাগের 1 ভাগ দান করব না, প্রত্যেক বছর আমরা কিছু কিছু করে জমি জায়গা কিনবো, গাড়ি বাড়ি কলকারখানা আমাদের বাড়তে থাকবে, মালধন আমাদের বেশি হবে, আমরা এইভাবে দান করব না। সুবহানাল্লাহ, এই বাগানের মালিকের বাগানটা আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন, নিস্তেনাবুদ করে দিয়েছিলেন, শেষ করে দিয়েছিলেন, খতম করে দিয়েছিলেন। দান করতে হবে, এ দান করার কথা ভুলে গেছিল, দান করব না বলেছিল, তার জন্য মহান আল্লাহ তাদের বাগানটাকেই নষ্ট করে দিয়েছিল, তার ফসলগুলো নষ্ট করে দিয়েছিল। একজন 20 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করো, হায়াতে তয়্যিবা দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন আমিন। আসেন চটচট করে দানগুলো দেন। একজন ভাই আমার 300 টাকা দান করেছেন, এ আল্লাহ, এ 300 টাকা দান কে তুমি তার সাদরে গ্রহণ করো। আর একজন ভাই আমার 70 টাকা দিয়েছেন, আল্লাহ এই দানকে কবুল করো, হায়াতে তয়্যিবা দান করো, রুজি রোজগারে বরকত দাও, ইনকামের পথ প্রশস্ত করে দাও। ওকে আল্লাহ দয়াময় করি মোনাজাত, বাড়াইয়া দাও তাদের ইমানি হায়াত, হায়াত দারাজ করো হে দয়ালো দাতা, দয়া করে বক্সা দিবে জীবনের গুনাহ খাতা, হাতের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহ যে চোখের, মাফ করে দিও তুমি করিম কাদের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। তাড়াতাড়ি দানগুলো দেন, মা বোনদের কাছে লোক পাঠান, আর ভাইদের কাছেও চাদর দিয়ে পাঠান। ইনশাআল্লাহ যারা দিবেন তাদের উপযুক্ত দান চলে আসবেই। আর একজন ভাই আমার 100 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে গ্রহণ করো, হায়াতে তয়্যিবা দান করো, রুজি রোজগারে বরকত দাও, টেনশন মুক্ত জীবন দান করো, আমিন আমিন আমিন। ভাইরা, বন্ধুরা আমার, মা খালারা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিন্তা ভাবনা করতে বললেন, ভেবে দেখতে বললেন। একজন সাহাবী যার নাম হলো উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা ভাবনা করে দেখছেন, আমি পরকালে শান্তিতে থাকতে পাবো কেমন করে, জান্নাত পাবো কেমন করে, আল্লাহর জান্নাতে প্রবেশ করব কেমন করে, চিন্তা ভাবনা করতে আরম্ভ করলেন। আর চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর নবীর কাছে গিয়ে ডাইরেক্ট নবীজিকে প্রশ্ন করলেন, ওয়ান উকবা ইবনে আমিরিন ক্বালা লাকিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা বিন আমির বলেন, আমি মহানবীর সামনে দাঁড়ালাম, আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, মাল্লাম হে রাসূল, নাজাত কিসে পাওয়া যাবে, মান নাজাত, পরিত্রাণ কিসে পাওয়া যাবে, মুক্তি কিসে পাওয়া যাবে, জান্নাত কিসে পাওয়া যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায়টা বলে দেন।
দেন। আল্লাহর নবী বললেন আমসিকা আলাইকা লিসানাকা, হে আমার সাহাবী শোনো শোনো, এই মুখের হেফাজত করবে, এই মুখে গীবত করবে না, এই মুখে পরনিন্দা পরচর্চা করবে না, এই মুখে খারাপ কথা বলবে না, এই মুখে গীবত পরনিন্দা পরচর্চা করবে না। একজন ভাই 100 টাকা দান করেছেন, আর একজন দাদু আমার 200 টাকা দান করেছেন। আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। হে খোদা দয়াল দাতা করিম নাজাত বাড়াইয়া দাও দানকারীদের ইমানি হায়াত, হায়াত দারাজ করো হে দয়াল দাতা, দয়া করে বসে দিবে জীবনের গুনাহ খাতা, হাতের গুনাহ পায়ের গুনাহ গুনাহ যে চোখের মাফ করে দিবে মাওলা করিম কাদের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ভাই বন্ধুরা আমার, মা ও খালারা, আল্লাহর নবীর সাহাবী উকবা বিন আমের আল্লাহর নবীর কাছে গেলেন, প্রশ্ন করছেন মান নাজাত, নবী গো নাজাত কিসে পাওয়া যাবে, মুক্তি কিসে পাওয়া যাবে, জান্নাত কিসে পাওয়া যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায়টা বলে দেন। আল্লাহর নবী বললেন আমসিকা আলাইকা লিসানাকা, ওরে আমার সাহাবী উকবা বিন আমের শোনো শোনো, আমসিকা আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানের হেফাজত করবে। চায়ের দোকানে বসে মসজিদের এই জালসা কমিটির বদনাম করবে না, চায়ের দোকানে বসে মিষ্টির দোকানে বসে এই জালসা কমিটির বদনাম নয়, মৌলভী সাহেবদের বদনাম নয়, কমিটির বদনাম নয়, কারো বদনাম নয়। এই জবানের হেফাজত করতে হবে। আলামান সমাতা নাজা, এ উকবা বিন আমের তুমি শোনো, যে ব্যক্তি চুপ থাকলো, যে ব্যক্তি পরনিন্দা পরচর্চা করা থেকে জবানটাকে থামিয়ে রাখলো, সেই ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর আবু দাউদে হাদিসটা এইভাবে এসেছে, একজন 100 টাকা দান করলেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও, আমিন। ভাই বন্ধুরা আমার, মা খালারা, আবু দাউদে হাদিসটা এইভাবে এসেছে, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে উকবা বিন আমের আমসিকা আলাইকা লিসানাকা ওয়ালিয়াসাকা বাইতুকা ওয়াবকি আলা খতিয়াতিকা। একজন আসিলেন, সুবহানাল্লাহ, 100 টাকা দিল দান, কবুল করো গো খোদা রহিম রহমান। আর 100 টাকা দিয়ে গেল দান, সাদরে গ্রহণ করো রহিম রহমান। রহিম রহমান নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় করিবে ক্ষমা হাসরের দিনে। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন আমিন। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, নবীজি কিসে পরিত্রাণ পাওয়া যাবে, জান্নাতটা কেমন করে পাবো? আল্লাহর নবী বলছেন, হে উকবা বিন আমের শোনো শোনো, 1 নম্বর কাজ হলো আমসিকা আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানের হেফাজত করবে। এই মুখে খারাপ কথা বলবে না, অশ্লীল ভাষা বলবে না, কুবাক্য প্রয়োগ করবে না, মার্জিত ভাষায় কথা বলবে। এই মুখে হারাম খাবে না, মদ পান করবে না, নিশা খাবে না, হারাম খাবে না, সুদ খাবে না, মদ পান করবে না। এই জবানের হেফাজত করবে, তারা পরিত্রাণ পাবে। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী তুমি শোনো, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহ পাক তোমার বান্দা 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। এ আল্লাহ তার মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও, আমিন। ভাই বন্ধুরা, একটু দানের পরিমাণটা বাড়িয়ে দেন, 500, 1000, 500, 1000 এইভাবে দানগুলো দেন। ভাইরা বন্ধুরা আমার, মা ও খালারা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবীরা শোনো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। একজন আসিলেন এখানে, 100 টাকা দিল দান, সাদরে গ্রহণ করো রহিম রহমান, পুরা করে দিও আল্লাহ মনের আরমান, আমিন।
আল্লাহুম্মা আমিন আমিন। ভাই বন্ধুরা আমার, উকবা বিন আমির বলেন মাশাআল্লাহ, মেয়েদের কাছ থেকে 140 টাকা দান এসেছে। আল্লাহ এই দানকে তুমি গ্রহণ করো, হায়াতে তয়্যিবা দান করো, রুজি রোজগারের বরকত দান করো। আর একজন ভাই আমার 150 টাকা দিলেন, আল্লাহ কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন দাদু আমার 500 টাকা দিয়েছেন, আর একজন 100 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহুম্মা আকসির মালাহুম ওয়া আওলাদাহুম, আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম, আমিন আমিন সুম্মা আমিন। বলছিলাম আল্লাহর নবী কি চমৎকার কথা বললেন, হে আমার সাহাবীরা শোনো। 2 নম্বর কাজ হলো ওয়ালিয়াসাকা বাইতুকা, নিজের বাড়িতে বসা অভ্যাস করবে, নিজের বাড়িতে বসা অভ্যাস করবে। তার মানে চাকরি বাকরি করার সময় চাকরি করতে যাবে, জমি জায়গা চাষ করার সময় চাষ করবে, আর নিরান খুটান করার সময় নিরান খুটান করবে, আর এই কাজকর্ম ঠিকই করবে। আর তারপরে যখন কাজকর্ম করা হয়ে গেল, যখন আপনার ব্যবসা বাণিজ্য করা হয়ে গেল, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে এই অবসর সময়টা এ বাড়িতে বসা অভ্যাস করতে হবে। আর মা বোনদের কাছ থেকে 300 টাকা এসেছে, আল্লাহ এই 300 টাকা তাদের তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইরা বন্ধুরা আমার, মা ও খালারা, আল্লাহ পাকের নবী বললেন, হে উকবা বিন আমির, 2 নম্বর কাজ হলো নিজের বাড়িতে বসা অভ্যাস করো। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আওলাদাহু, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু, আমিন আল্লাহুম্মা আমিন আমিন। উকবা বিন আমির বলেন, আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম, নবী গো, পরিত্রাণ কিসে পাওয়া যাবে? নবীজি বলছেন, শোনো শোনো, এই বাড়িতে বসা অভ্যাস করো। আপনি যখন বাড়ি থেকে বাহির হলেন, ওই বাড়িতে আপনার স্ত্রী, ওই বাড়িতে আপনার স্ত্রী গল্প গুজব করে বেড়ায়। আপনার বেটা বেটিরা লেখাপড়া করে না, পড়াশোনা করে না, ইবাদত বান্দেগি করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার এই সন্তান সন্ততিরা লেখাপড়া করে না। আপনি যখন বাড়িতে বসা অভ্যাস করবেন, ছোট্ট বাচ্চাটাকে কোলে নিবেন, মেজো ছেলেটাকে কোলে নিবেন, বড়টাকে বলবেন, বেটা ও বেটি, তুমি কি স্কুলে পড়েছো, মাদ্রাসায় কি পড়েছো, মক্তবে কি পড়েছো, কলেজে কি পড়েছো? 1 পাতা ইংরেজি লিখে দেখাও, 1 পাতা বাংলা লেখো, 1 পাতা অঙ্ক করো। এমনি করে করে লিখা অভ্যাস করাবেন, পড়াবেন। আপনি পড়তে জানেন না, কোরআন মাজিদ পড়বেন, আপনার সন্তান সন্ততিকে পড়াবেন। ভাইরা বন্ধুরা আমার, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে প্রশ্ন করেছেন। আল্লাহর নবী বললেন, ওয়ালিয়াসাকা বাইতুকা, নিজের বাড়িতে বসা অভ্যাস করো। বাড়িতে যখন বসবেন, ছেলে মেয়েরাকে নিয়ে আদর স্নেহ ভালোবাসা দেখাবেন, আদর করবেন। আপনার স্ত্রী ফ্রি মাইন্ডে কাজকর্ম করতে পারবে, ব্যবসা বাণিজ্য আপনার ইনকাম বেশি হবে, বাড়ি ঘরে বরকত হবে। বাড়িতে চা খেলেন, মুড়ি খেলেন, ছেলে মেয়েরা সবাই খেলো, আর আপনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেলেন, বিকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেলেন, 12টা 13টা না বাজলে বাড়ি আসেন না। আর আপনার বিবি তখন এই বাড়ি ওই বাড়ি আড্ডা দিয়ে বেড়ায়, কত কি গোলমাল হয়। আপনি কি চিন্তা করেছেন? আদর্শবান সন্তান তৈরি হয় না। ছেলে মেয়েরাকে আপনি আদর্শবান সন্তান সন্ততি বানান, আপনার বাড়িটাকে ইসলামী ঢাঁচায় তৈরি করেন। ছেলে মেয়েরাকে আপনি বিদ্যা দেন, শিক্ষা দেন, আপনি নামাজের দোয়াগুলো শিখান, আপনি কোরআনের ঘটনাগুলো শিখান, হাদিসের দোয়াগুলো শিখান। আপনার বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে। নবীজি বললেন বাড়িতে বসা অভ্যাস করবে। 3 নম্বরে নবীজি বললেন, ওয়াবকি আলা
খতিয়াতিকা। উকবা বিন আমের, তুমি জান্নাতে যাওয়ার কথা জিজ্ঞেস করেছো, কবরের আযাব থেকে বাঁচার কথা প্রশ্ন করেছো। শোনো, 3 নম্বর তোমার কাজ হলো ওয়াবকি আলা খতিয়াতিকা। তোমার দ্বারাই যে গুনাহগুলো হয়েছে, পাপ হয়েছে, অন্যায় হয়েছে, শয়তানি কালোবাজারি 2 নম্বরই কাজ হয়েছে। এই শয়তানির চক্রান্তে পড়ে অন্যায় করেছেন, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছেন, মা বোন বেপরদা বেহায়া বেপরদা চলেছেন, আপনার মাথায় কাপড় নেই, গলাটা আপনার উদাম, পিঠ উদাম, পেট উদাম, পায়ের পেটি উদাম চলেছেন। আল্লাহর নবী বললেন ওয়াবকি আলা খতিয়াতিকা, কান্না করেন, কাঁদেন আপনি আল্লাহর কাছে। গুনাহে গুনাহে জীবনটারে সাগর করেছি, সেই সাগরে জীবন তরি ভাসিয়ে দিয়েছি। ভেসে ভেসে চলছি মোরা, ভেসে ভেসে চলছি মোরা, কিনারা না পাই, তুমি ছাড়া আর তো প্রভু উপায় দেখি নাই। আল্লাহর কাছে কাঁদেন, 2 রাকাত নামাজ পড়ে কাঁদেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদেন। ওয়াবকি আলা খতিয়াতিকা, নিজের পাপগুলোকে স্মরণ করে করে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। নবীজি বললেন কান্না করো। আপনি রাত্রে উঠে কাঁদেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, দোয়া করেন, দরখাস্ত জানান, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো গতি নেই, তুমি ছাড়া আমার কোনো রাস্তা নেই। আল্লাহ তুমি আমার জীবনের পাপগুলোকে মাফ করে দাও, গুনাহগুলোকে তুমি ধুয়ে দাও, পরিষ্কার করে দাও। এ আল্লাহ, তুমি আমার পাপগুলো যদি মাফ না করো তবে কে আমার গুনাহগুলো মাফ করবে? এমনি করে করে আল্লাহর কাছে কাঁদেন, কান্না করতে শিখেন। মা খালারা বোনেরা, আল্লাহ পাকের নবীর একটা হাদিস শোনায়। নবীজি বলেছেন এমন একটা সময় আসবে, সেই সময় মেয়ে ছেলেরা বস্ত্র পরিধান করে থাকবে অথচ আরিয়াতুন উলঙ্গ হয়ে থাকবে। আল্লাহ নবী বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি। একজন 200 টাকা, আর একজন 400 টাকা, আর একজন 100 টাকা। আল্লাহ তুমি সকলের দানকে তুমি গ্রহণ করো। আর একজন দিয়েছেন আল্লাহ 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। একে একে মিলে জুলে যত দিল দান, সকলের দান তুমি করিও গ্রহণ, পুরা করে দিও আল্লাহ মনের আরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন দিলদার মানুষ জিয়াউল সাহেব, 50 কেজি ভুট্টা বাড়ি, ভেস্টলি বাড়ি, সুবহানাল্লাহ। দেখছেন 50 কেজি ভুট্টা আর এই 100 টাকা নগদ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহুম্মা আগফির মা লাহু ওয়া আওলাদাহু, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। আমিন, আল্লাহুম্মা আমিন আমিন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি চমৎকার শিক্ষা দিলেন। ওয়াবকে, কান্না করো রে, কাঁদো, আল্লাহর কাছে কাঁদো, পাপগুলো তুলে ধরো আর তুমি কান্না করো। মায়েরা বোনেরা বেপরদা হয়ে চলাফেরা করেছেন, আর আপনি মনে মনে ভাবছেন আমি জান্নাত পেয়ে নিব। না না না, ও মা খালা, আল্লাহর নবী আপনাদের সম্বন্ধে বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি। এমন একটা সময় আসবে দামি দামি পোশাক, দামি দামি কাপড় কিনবে, আর এই দামি দামি পোশাক কাপড় ধরি কিনেও আরিয়াতুন উলঙ্গ হয়ে থাকবে। সেই জমানা চলে এসেছে। আর মায়েরা বোনেরা এই দামি দামি পোশাক করি পরিধান করে, আর ভুট্টা টুট্টা কিছু লেখাবেন নাকি? দূরে বাড়ি,
হ্যাঁ আলহামদুলিল্লাহ 150 টাকা দান করেছেন আল্লাহ। এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। ও গো আল্লাহ দয়া বাই করি মোনাজাত বাড়াইয়া দাও তার ইমানি হায়াত, হায়াত দারাজ করো হে দয়ালু দাতা, দয়া করে বখশে দিবে জীবনের গুনাহ খাতা, হাতের গুনাহ পায়ের গুনাহ গুনাহ যে চোখের মাফ করে দিবে আল্লাহ করিম কাদের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। ভাই বন্ধুরা আমার, মা খালারা, এমন একটা সময় আসবে সেই সময়ের মেয়ে ছেলেরা বস্ত্র পরিধান করে থাকবে, জামা কাপড় দামি দামি কিনবে, কিন্তু আর এতন উলঙ্গ হয়ে থাকবে, দামি কাপড় থেকেও উলঙ্গ হয়ে থাকবে। মুবিলাতুন মাইলাত, তারা এই কোথায় বাড়ি? এই গাঁই বাড়ি। তোমার যে দেখা দেখি এই 200 টাকা দিয়ে চলে যাইছ, হ্যাঁ 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের দাম দিবা, 5,000 7,000 করে টাকা দিবা, তাহলে তো কাজ আগাবে। আলহামদুলিল্লাহ ভাই আমার, 200 টাকা দান করেছেন আল্লাহ। এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, হায়াতে তৈয়বা দান করো, রুজি রোজগারে বরকত দান করো। আমিন আমিন। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবী বলেছেন এমন একটা যুগ আসবে বস্ত্র পরা না পরা সমান, এমন করে সেজে কুজে থাকবে, এমন করে সুন্দরী হয়ে থাকবে, নিজে পরপুরুষের মনকে ভুলাবে, পরপুরুষের মন ভুলাবে, আর পরপুরুষের মনটাকে আকৃষ্ট করবে, নিজে পরপুরুষের দিকে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাথার খোপাটা করবে এত উঁচা করে, মাথার খোপাটা এত উঁচা করে থাকবে, রউসুহুন্না কাসনে মাতিল বুখতিল মাইলাত। চাদর নিয়ে ঢুকেছে ভিতরে কিনা, তো মহিলাদেরকে একটু মা খালারা, চাদর নিয়ে ঢুকেছে ভিতরে। আপনাদের কাছে চাদর দিয়ে লোক পাঠানো হয়েছে, চাদরে আপনারা টাকাগুলো দিবেন, সবাই দিবেন, কেউ বাকি থাকবেন না। কেউ 100 200 500 50 1000 যার যেমন ক্ষমতা সাধ্য শক্তি অনুযায়ী দানগুলো আপনারা দিবেন, অবশ্যই দিবেন। আর আপনারা না দিলে কে দিবে বলেন? আপনাদের দানে তো কবরস্থান হবে, কবরস্থানের যে কাজ বাকি আছে সেই কাজগুলো সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাই আপনাদের সবাইকে, নর নারী যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবাইকে বলছি, আপনি আল্লাহর ব্যাংকে জমা করেন, বিপদের দিন কাজে আসবে, মহাপ্রলয়ের দিন কাজে আসবে আপনার। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, মা ও খালারাম, তো নবীজি বলছেন এমন করে সেজে কুজে সুন্দরী হয়ে থাকবে, পরপুরুষের মনটাকে ভুলাবে, আর পরপুরুষের দিকে নিজেও এগিয়ে যাবে, জেনা ব্যভিচার ব্যাপক হবে, আর মাথার খোপাটা উঁচা করে বাঁধবে। এই সব মেয়ে ছেলেরা যারা মাথা উদাম করে চলাফেরা করে, চাদর গায়ে দেয় না, পেট উদাম পিঠ উদাম এমনি ভাবে চলাফেরা করে, ও মা খালা ও আমার বোনেরা, আল্লাহর নবী আপনাদের সম্পর্কে বলেছেন মেয়েরা জান্নাতে যেতে পারবে না, পারবে না। মাশাআল্লাহ। ভাই আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। এ আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, ইনকামের পথ তাদের চালু করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন আমিন। ভাইরা বন্ধুরা আমার, নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই মেয়ে ছেলেরা যারা বেপরদা চলে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না, সেন্ট পর্যন্ত পাবে না। তাই ভাইরা মায়েরা বোনেরা, আপনাদের সম্পর্কে একটা হাদিস শোনায়, মেয়ে ছেলেরা জান্নাত সহজে পেয়ে যাবে। এক একটা মেয়ে ছেলেকে 4-4টা করে কাজ করতে হবে, তবে সে জান্নাতি হতে পারবে। সুবহানাল্লাহ। একজন এই নামকে গোপনে রেখে 220 টাকা দান করেছেন না, এই দানকে তুমি তাদের গ্রহণ করে নাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম।
নবী আপনাদের সম্পর্কে কি চমৎকার কথা বলেছেন। আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বা'লাহা ফালতাদখুল আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলছেন যে কোনো মেয়ে ছেলে, যে কোনো মেয়ে লোক সেই 5 ওয়াক্তের নামাজ যদি ঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে যদি আদায় করতে পারে, আর রমজান মাসের রোজা যদি রাখতে পারে, আর নিজের সতীত্বের হেফাজত করতে পারে, স্বামীর খিদমত করতে পারে, তবে জান্নাতের মধ্যে জান্নাতের গেটগুলো দিয়ে যে কোনো গেট দিয়ে জান্নাতে যেতে পারবে। যেই নারী পাঞ্জেগানা নামাজও পড়িবে, যেই নারী পাঞ্জেগানা নামাজও পড়িবে, আর রমজানের রোজা কভু না ছাড়িবে, আর নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, আর নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামী সেবা করে যাবে বাঁচে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেই দ্বার দিয়া ইচ্ছা জান্নাত চলে যাবে। আল্লাহর নবী বলছেন, এ মেয়ে ছেলের দল, ও মেয়ে ছেলেরা শুনেন ভালো করে, যে কোনো মেয়ে ছেলে 5 ওয়াক্তের নামাজ ঠিকভাবে আদায় করবে, 5 ওয়াক্তের নামাজি হয়ে থাকতে পারবে, আর রমজান মাসের সিয়াম পালন করবে, 1 মাস রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বরে নিজের গুপ্তাঙ্গের হেফাজত করবে, জেনা ব্যভিচারে যাবে না, শয়তানি কালোবাজারি 2 নম্বরই কাজে যাবে না, এই নিজের পর পুরুষের সঙ্গে মেলামেশা করবে না, নিজের স্বামী ছাড়া অন্য কোনো পর পুরুষের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হবে না, আর 4 নম্বরে হলো ওয়া আতাত বা'লাহা, স্বামীর কথা মেনে চলবে, স্বামীকে সন্তুষ্ট রাখবে কোরআন হাদিসের আলোতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মেয়েকে আল্লাহ পাক স্বাধীনতা দিবেন, জান্নাতের যে কোনো গেট দিয়ে জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। বেনামিতে বাগ্যা থেকে বা কুঞ্জনা 100 টাকা দিল, নাম বলিল না, মাফ করে দিও আল্লাহ জীবনের গুনাহ, গুনাহ খাতা মাফ করো ওগো দয়াময়, বিপদে পড়িলে আল্লাহ দিও গো রিহাই। এইভাবে খুলে খুলে দোয়া দিব কত, দানকারীদের নেকি দিও তুমি ইচ্ছা মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। ভাই বন্ধুরা আমার, ছেলে মেয়েরাকে তৈরি করেন, ছেলে মেয়েরা নামাজি হোক, পাপের কাজ থেকে দূরে থাকুক। আপনাকে শোনাবো লোকমান হাকিমের ঘটনা। লোকমান হাকিম তার ছেলেকে কি চমৎকার শিক্ষা দিয়েছেন, অনেকগুলো শিক্ষা দিয়েছেন। তার ভিতরে কয়েকটি কথা আপনাদের সামনে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমান হাকিম তার প্রিয় বৎসকে বলছেন, তার কলিজার টুকরাকে বলছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে কলিজার টুকরা, হে আমার লাখতে জিগার বাছা ধন সোনামণি সোনা, তুমি পাপের কাজে যেও না, গুনহার কাজে যেও না। ওরে গুনহার কাজ তুমি করিও না, ছোট্ট যদি একটা পাপ করো, ফাতাকুন ফি সাখরাতিন, বড় একটা চ্যাপ্টা পাথরের নিচে ছোট্ট পাপটাকে লুকিয়ে দাও। সরিষার দানার সমান, রায়ের দানার সমান একটা পাপ যদি করিস ব্যাটারি, ওই পাপটাকে লুকাবো মনে করে ফাতাকুন ফি সাখরাতিন, বড় চ্যাপ্টা পাথরের নিচে যদি লুকিয়ে দিস, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, কিংবা 7 তাবাক
সুবহানাল্লাহ 7 আকাশের উপরে এই ছোট্ট পাপটা লুকিয়ে দাও। আও ফিল আরজি, কিংবা 7 তাবাক জমিন কো ভেদ করে নিচে যদি লুকিয়ে দাও, কেউ জানতে পারবে না, কেউ টের পাবে না, কেউ বুঝতে পারবে না। কিন্তু বেটা শোনো, ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপটাকে বের করে দিবে, পাপটাকে আল্লাহ পাক প্রকাশ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের খবর রাখেন। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তিনি খবর রাখেন বান্দা যা আমল করে, কর্ম করে, সমস্ত কিছুর খবর রাখে। আল্লাহকে ফাঁকি দিতে পারবি না বেটা, পাপের কাজ করিস না। তারপরে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, আকিমিস সালাতা, তুমি নামাজি হয়ে যাও বেটা, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ আদায় করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ, ও ছেলে তুমি নিজে নামাজি হও, তোমার বন্ধু বান্ধবদেরকে নামাজের কথা বলো, তুমি লোকজনকে নামাজের কথা বলো। নামাজ একটা ভালো ইবাদত, এই ভালো কাজটা করার জন্য লোকেরাকে বলো। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ও ছেলে মুনকার কাজে লোককে যেতে নিষেধ করো, গুনহার কাজে যেতে নিষেধ করো। এই যে আজকে একটা জালসা কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই মতো জায়গায় আসার জন্য বলেন। আর ওয়ানহা আনিল মুনকারি, শরীয়তের উল্টা কাজ, কোথায় গান হচ্ছে, কোথায় বাজনা বাজছে, কোথায় কি হচ্ছে, এই সমস্ত কাজগুলো থেকে দূরে থাকতে হবে। ওয়ানহা আনিল মুনকার, শরীয়ত বিরোধী কাজ থেকে দূরে থাকো। ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। এ আমার ছেলে, তুমি নামাজি হয়ে থাকো, তুমি ভালো কাজ করো, ভালো কাজ করতে আদেশ করো। আর এগুলো করতে গিয়ে যদি কষ্ট হয় তুমি সহ্য করে নিও, ধৈর্য ধরে কাজ করিও, সবুর করে তুমি কাজ করিও। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি খবর রাখছেন, তোমার সমস্ত কিছুর খবর রাখছেন। ভাই বন্ধুরা, বাবাজিরা, মা খালারা, একটু ভাববেন, আপনি দুনিয়ায় এসেছেন, পৃথিবীর বুকে এসেছেন, আর দুনিয়ার বুকে এসে পুণ্যের কাজ কতটা করলেন, নির্জনে বসে বসে একটু চিন্তা করবেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নর নারী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাই যেন নির্জনে বসে বসে চিন্তা করে, ভেবে দেখে আগামীকালের জন্য আমি কতটা পুঁজি করতে পেরেছি, পাথেয় তৈরি করতে পেরেছি, বিপদের দিনের বন্ধু আমি কতটা তৈরি করতে পেরেছি। এই চিন্তা যেন প্রত্যেকটা মানুষের অন্তরে থাকে। ভাই বন্ধুরা, মা খালারা, সবাই আপনারা মুক্ত হস্তে এই জালসায় দান দেন, আপনাদের হাড় ভাঙা পরিশ্রম করা অর্থগুলো দেন। আর আমার পরে যিনি বক্তা আসছেন ওনার হাতেও দানগুলো দিবেন। আপনারা অবশ্যই ওনার হাতেও মূল্যবান মূল্যবান দানগুলো দিবেন। 1000, 2000, 5000, 10,000 করে টাকাগুলো দেন। 2 মণ 3 মণ করে ধানগুলো লিখান, ভুট্টা লিখান। এইগুলোই তো কাজে আসবে, এইগুলোই তো আপনার বিপদের দিন কাজে আসবে। হাসতে খেলতে স্বর্গে যেতে পারবেন। তাই আমি আর বেশি লম্বা না করে আমি এখান থেকে বক্তব্য ইতি টেনে দিব। আপনাদের মূল্যবান দানগুলো দিয়ে পাঠান। একজন ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আওলাদাহু, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। আমিন আমিন আমিন।
আর একজন আল্লাহ তোমার নেক বান্দা 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। এ আল্লাহ তাদের মনের আশা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ভাই বন্ধুরা, মা ও খালারা, সবাই কিন্তু আপনারা কিছু কিছু করে দান দিবেন। 500, 100, 200, 2000, 1000 এইভাবে দান দিয়ে অবশ্যই সকলেই অংশগ্রহণ করবেন। সেই নারী, যুবক, বৃদ্ধা, বৃদ্ধ সবার কাছে আবেদন, কিশোর কিশোরী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবার কাছে দরখাস্ত জানাচ্ছি, আপনারা কিছু কিছু করে অবশ্যই দিবেন। অবশ্যই আপনারা দান দিয়ে অংশগ্রহণ করবেন। আর একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ এই দানকেও তুমি গ্রহণ করো। আমিন আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। হায়াত বাকি তো মোলাকাত বাকি, আমি আর লম্বা করছি না। মৌলানা সাহেব চলে এসেছেন, আর বক্তব্য পয়সা দেবেন নাকি? তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি দানগুলো দিয়ে দেন, চটচট করে দানগুলো দেন, আল্লাহর কাছে উত্তম বদলা পাবেন। মাশাআল্লাহ। আর একজন 100 টাকা দিয়েছেন, এ আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। এ আল্লাহ তাদের মনের আশা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আর একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি এই দানকেও গ্রহণ করো। আর মা বোনদের এই মানে চাদর দিয়ে পাঠা হয়েছে, সেই চাদরে আপনারা অবশ্যই অবশ্যই টাকাগুলো দিবেন। সকলের কাছে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য ইতি টেনে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ঘোষণার জন্য দেওয়া হলো আমারও, সেটা হচ্ছে যাদের খাবার খেতে এখনো বাকি আছে, ক্যাটার বন্ধ হয়ে যাবে, খাবার বন্ধ হয়ে যাবে, আপনারা পরে খেতে পাবেন না। এই জন্য যাদের কাট করা হয়েছে, যারা দাওয়াত পেয়েছে, এখনই গিয়ে খেয়ে নেন। আর লোকজনের অবস্থা বুঝতে পারছেন, খুব একটা ভালো নয়। দোকান পাশারে লোকজন আছে, কিন্তু আবার প্যান্ডেলে লোকজন নাই। তো মোটামুটি 1 মাস আগে কারি আবু তাহের সালাফি হাফিজাহুল্লাহর জালসায় প্রধান বক্তা হিসেবে আজকের যিনি প্রধান বক্তা ইনি ছিলেন, সেই দিন সময় মতো তেনাকে দেওয়া হয়েছিল, কিন্তু শ্রোতা ছিল না। আজকে আমি সেদিন ওয়াদা করেছিলাম যে এলাকায় সাহেব যদি কোথাও আসে তাহলে আপনাদেরকে জি ভরে বক্তব্য শোনাবো। তাই একটু অগ্রিম বলেন, আর লোকের পরিস্থিতি দেখে বলেন, যেভাবেই বলেন ওনাকে তাড়াতাড়ি দিলাম, যাতে অনেকেই শোনার জন্য আগ্রহী, এনাকে শুনতে পারেন। এই জন্য আজকের এই সভার প্রধান অতিথি, প্রধান বক্তা শেখুল হাদিস ফজিলাতুল শেখ মাওলানা হাবিবুর রহমান সালাফি হাফিজাহুল্লাহ, উনি এখন বক্তব্য রাখবেন। যিনারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, তেনারা কিছু করেছে বসুন, ওনার মূল্যবান আলোচনা শুনুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। করম দিকে তাহলে লোক সংখ্যা কম নাকি? সেদিন মাছমারি আসলাম, ওখানে এরকম বহুদিন আগে এই এলাকার আমি নতুন নয়, জালসা অনেক করেছি, নবী জীবনের জালসা করেছি। এই কারি জিয়াউলাকের গ্রামে ঝাপট্টলিতে, তখন তো লোক সংখ্যা অনেক দেখতাম। যাক, লোক সংখ্যা বেশি না কম এটা আল্লাহ দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে কয়জন বসে আছে এদের ভিতরে ইমানের শক্তি কতটুকু, মুমিন মুত্তাকি কয়জন, আল্লাহর নিকটে তাকওয়া, ফরেজগারি, ইমান এটাই হলো গ্রহণযোগ্য। আর আমার ইয়াকিন, আমার বিশ্বাস যে আপনারা কয়জন বসে আছেন অবশ্যই আপনারা মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। একদিন আমাকে আপনাকে মরতে হবে,
সব কিছু ছেড়ে যেতে হবে, এর উপরে ইয়াকিন আছে। না হলে আপনারা এই ঠান্ডায়